সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন পাঠিয়ে দিয়া নবীজিকে দাওয়াত দেয়া মেহমান করে আমার নবীজিকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস দিলেন। বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নিলেন, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, লৌহে মাহফুজ, কলম এবং ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে নিয়ে কাবা কাউসারে নিয়ে আমার নবীজিকে সামনে বসায়া ২৭ বছর আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে যা ওহী করার তা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। কেমন নবী পেলেন সংক্ষেপে বলছি। প্রত্যেক নবী রাসূল তারা একটা জামানায় একটা কওমের জন্য এসেছে, আর আমার আপনার নবীজি আপনার গোটা মানব জাহানের জন্য এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদি। আমার আপনার নবী হযরতে উম্মে হানিমা অন্তরে কাবা হাতিমে আমার নবীজি শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন। জিবরাইল আমিন আমার নবীজির কাছে এসে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন দিদার দিবেন, আপনাকে মেহমান করে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার উম্মে হানির ঘর থেকে বের হলেন। বের হয়ে দেখে আল্লাহর পক্ষ থেকে জান আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন বুরাক নামক জান। কি নাম বলেন? বুরাক নামক জান। আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বুরাকের মধ্যে চড়লেন। বুরাকের লাগাম ধরেছে হযরতে জিবরাইল আমিন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস বর্ণিত। আবু হুরায়রা বলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আমি বুরাকে চড়লাম গো, জিবরাইল আমিন বুরাকের সেই লাগামের মধ্যে ধরেছেন। ইসরাফিল আলাইহিস সালাম আমার পিছনে এবং অসংখ্য ফেরেশতারা আমাদের চারদিকে বেষ্টন দেয়া অবস্থায় জুলুস করতে করতে আমি নবীজিকে বাইতুল মুকাদ্দাসের দিকে ছুটলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বাইতুল মুকাদ্দাসের দিকে বুরাক ছুটল। অনেক নিদর্শন দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এখানে দুই রকম ভ্রমণ হয়েছে। একটা হলো ইসরা, যেটা হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। আপনার বাইতুল মুকাদ্দাস যেখানে ফিলিস্তিনের ভাই বোনেরা যে বাইতুল মুকাদ্দাসের জন্য ৭০,০০০ প্রায় এর চেয়েও বেশি মুসলিম নর নারীরা তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করে তারা রক্ত দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই বাইতুল মুকাদ্দাসের দিকে ছুটলেন। বুরাক যেদিকে তাকাই গো, সঙ্গে সঙ্গে সে জায়গার মধ্যে পৌঁছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার সেই ইসরা যেটা হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, যে ভ্রমণ এটাকে বলা হয় ইসরা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তার মধ্যে অসংখ্য নিদর্শন দেখেছেন।